আসসালামু আলাইকুম। আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ওঠার সাথে সাথে একটা শব্দ শুনতেছি। শোনার পরে দেখি যে উনি আসছে। আমরা তো মনে করছিলাম উনি বোধহয় মরে গেছে, কিন্তু দেখি না, উনি আসছে। ওনার শরীরটা ভালো না, গলার টোনটা একটু ডিফারেন্ট। তো সাথে সাথেই আমি ওর জন্য, যে যেহেতু 6-7 দিন আসে নাই, আমরা মনে করছিলাম ও মারা গেছে, ওর জন্য মুরগি যে বসায় দিয়েছিলাম, যে মুরগির টুকরা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করে ওরে দেওয়া হবে, কারণ হচ্ছে ওর প্রচণ্ড খিদা লাগছে। কলমি শাক এগুলি কিন্তু আমাদের না, এগুলি হচ্ছে পাখির জন্য আনা। আমাদের পাখি কলমি শাক খুব পছন্দ করে, ওই জন্য এসে বসেছে। আর দেখি, একদম চুলার গরম ছিল তো, যার জন্য ঠান্ডা করার জন্যই পানির মধ্যে দেওয়া। দিচ্ছি রে বেটা। এই মায়ের প্লেটটা কোথায়? ধাক্কা দিচ্ছিস কেন রে বেটা? আচ্ছা ঠিক আছে। ওর গলার টোন একদম ভেঙে গেছে। খাও। ঠিক আছে ঠিক আছে, কৃতজ্ঞতা স্বীকার করতে হবে না, আগে খেয়ে নাও। খায় সুস্থ হও। গলার টোন তো একদম পুরো ভেঙে গেছে। খাও। ঠিক আছে, বুঝছি তো বাবা। যা, এই যে না খা, না এটা খাও। আসো, এই যে এটা খেয়ে নাও, নাকি আমাদের এখান থেকে খাবা? আসো 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 আসো, এখানে খাবা? তাই না? এটা খাও, এটা খাও। না, এটা খাও। ও খাওয়ানোর পরে ওরে একটু ঠান্ডার জন্য এটা খাওয়াবো, আর ইমিউনিটি সিস্টেমটা বাড়ানোর জন্য এটা দেবো। খাওয়া শুরু হয়ে গেছে। এটার নাম রাখছি আমরা কালী, কারণ উনি কালো। এর আগে ছিল ধলু, তারপরে ছিল মাও। আমি বাসায় পাখি পালি তো, যার জন্য আমি বিড়াল টিড়াল কুকুর এগুলি পালতে পারি না। কিন্তু ওরা যখনই অসুস্থ হয় তখনই আমার বাসায় চলে আসে, খাওয়া দাওয়া করে ওষুধ খায়, সুস্থ হয়, তারপর আবার চলে যায়। তো 7-8 দিন আগে ও যখন আসছিল, আমার চাচা যেদিন অসুস্থ হয় সেদিন তার আগের দিন আসছিল। আয়সা চিল্লাচিল্লি করতেছে, কান্দাকাটি করতেছে, তো ওকে খাবার দিলাম, খাইলো, খাওয়ার পর চলে গেল। এরপর আর ও আসে না। আমরা মনে করছি ও বোধহয় মারা গেছে, কারণ হচ্ছে ও প্রায় রাস্তাঘাটে মারামারি করে, যার জন্য আমরা একটু কনফিউশনে থাকি যে ও বেঁচে আছে না মারা গেছে।
তো আমরা ভাবছিলাম ও মারা গেছে। আজকে যখন আমি ঘুম থেকে উঠছি, মানে আমি ঘুম থেকে ওর শব্দ শুনছি, শুনে লাফ দিয়ে উঠছি। উঠার পরে সাথে সাথে ওরা দেখে আমি আগে খাবারটা বসায় দিলাম। খাবার বসায় দেওয়ার পরে, এটা কিন্তু একটা মেয়ে বিড়াল, ছেলে বিড়াল না। বাইরের বিড়াল যে তার কাহিনী দেখে বোঝা যায়, সে মাটিতে রেখে তারপরে খায়। বাসার বিড়াল হলে মাটিতে রেখেই খেত। অকালি খিদে লাগছিল, ইস এগুলি চাইটা যেটা খায় না বাবা। ওই যে বাটিতে আবার আরো খাবার আছে, তো বের করে খা। ওর অভ্যাস যদি এরকম হয়, তাহলে ওটা ওষুধটা কি মাটিতে দিয়ে দেবো? কুসকুস কুসকুস করে মাংস খেতেছে আমার কালিটা। কালি, কি অবস্থা এটা! মায়ের দইয়ের খাইয়া তার হাত পা তো পুরো ভাঙা ভাঙা রে কালি। পশু পাখি আসলে ভালোবাসা বুঝে, কারণ হচ্ছে ও আগে আমাদের বাসায় আসতো, এসে শয়তানি করতো কিছু, যেমন পি পটি করে যেত গা সোফার উপরে। কিন্তু তারপর থেকে যখন ও বুঝলো না এটা করা ঠিক না, এখন আর করে না। তোমারে বলছিলাম যে ও বাইচা থাকলে ঠিকই চলে আসবে, খাওয়া খিদা লাগলে। আর দুইটা আছে, খেয়ে নাও। আমার চাচা তো অসুস্থ, আজকেও হসপিটালে। দেখি একটু পরে যাব হসপিটালে। কালকে রাতেবেলা বাসা আসার পরে কিছু কাজ ছিল, কাজগুলি কমপ্লিট করা, কুকুরটা খাবার টাবার সব কিছু ম্যানেজ করার পরে অনেক রাত হয়ে গেছিলো ঘুমাইতে, যার জন্য আজকে ঘুম ভাঙতে লেট হয়েছে। কালে খাইছি সবগুলো, আলহামদুলিল্লাহ। কালি এটা খাও, মজা। এই যে মজা, তাই না? খায় দেখো, মজা। মজা তো। আচ্ছা কালি এদিকে আয়, এদিকে আয়। আসো নাও, নাও খাও। তুমি কি 1 মিনিট একটু মোবাইলটা ধরতে পারবা? হ্যাঁ, লাইভে। গলা ভেঙে গেছে না, একটু ওষুধটা খাওয়াই দিই। এই যে
আয় কালি, যাবি না? আয় আয় আয়, কাপড় দিয়ে ধরো তখন না। আয়। আলহামদুলিল্লাহ, কাল যে ওষুধটা খাইছে কালি সুস্থ হয়ে যাব। ভালো হয়েছে, খাওয়াইতে পারছি। বিড়ালের ওষুধ খাওয়ানোর সিস্টেম আমি জানতাম না। আজকে কেমনি কেমনি জানি মাথায় এসে বসছে যে হঠাৎ করে মনে পড়ছে বিড়ালের ঘাড়ের চামড়াটা ধরলে ও ফিল করে যে ওর মা ওরে ধরে রাখছে। ওই ফিল্টার দেওয়ার জন্য ওর ঘাড়ের চামড়াটা ধরে আটকায় খাওয়াই দিছি। তো লাইভ এখানে শেষ করে ফেলাই। সবাই ভালো থেকো, কালের জন্য দোয়া করবো যেন কাল তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।